يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر بهرمر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দারা যারা সারা জীবন অন্যায় করেছো গুনাহ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি রাব্বুল আলামিন তোমার সাথে প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা দিচ্ছি তোমার এক তওবার কারণে তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো maaf করে দেব এখন ওয়াসি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো ভাইরা আমার আমি বলেছিলাম যে এই আয়াতটা সবচেয়ে বেশি ক্ষমার প্রতি আশ্বস্তকারী ক্ষমার আশাবাহী সবচেয়ে বেশি ক্ষমার প্রতি আশাদান করে এই আয়াতটি তো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে তাহলে ওই বান্দাকে আল্লাহ maaf করে দেন কিন্তু শর্ত খাঁটি দিলে তওবা করতে হবে তওবার জন্য মৌলিক তিনটা বিষয় জরুরি একটা হলো অতীতের গুনার উপর লজ্জিত হওয়া দুই নাম্বার বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করার উপর দৃঢ় সংকল্প করা এইভাবে যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমার এক তওবার দ্বারা maaf করে দেব তো ভাইরা আমার কিন্তু যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন সেই বান্দার কাছে তার হক পৌঁছে দিতে হবে